2019 সালের WBPSI-এর একটা কোশ্চেন আমরা সলভ করব। তার কোশ্চেনটা হচ্ছে, ঘন্টায় 36 কিমি বেগে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে কত সেকেন্ডে অতিক্রম করবে? গতিবেগটা আমার কিলোমিটার পার ঘন্টায় দেওয়া আছে, আর ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার। এখন ট্রেন যখন একটা টেলিগ্রাফের পোস্টকে অতিক্রম করে, তার মানে হচ্ছে ট্রেন তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে। তার মানে ট্রেনের যে অতিক্রান্ত দূরত্ব সেটা হচ্ছে ট্রেন তার নিজের দৈর্ঘ্য, তার মানে হচ্ছে 100 মিটার। আর গতিবেগটা বলে দিয়েছি 36 কিমি পার ঘন্টা, কিন্তু এখানে কিলোমিটার পার ঘন্টা আছে, এটাকে আমাকে মিটার পার সেকেন্ডে করতে হবে। তাহলে স্পিডটাকে বার করে নিই। তাহলে স্পিড সমান সমান কত দেওয়া আছে? 36। এটা হচ্ছে কিমি, কিলোমিটার পার ঘন্টা। এটাকে আমাকে মিটার পার সেকেন্ডে করতে হবে। মিটার পার সেকেন্ডে করতে গেলে 36কে 5/18 দিয়ে গুণ করতে হবে, এটা মিটার পার সেকেন্ড হয়ে যাবে। তাহলে 18কে কাটাকাটি করি, 18 দুগুণে 36, অতএব 2 গুণ 5 সমান সমান হচ্ছে 5 দুগুণে 10 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে স্পিডটা বেরিয়ে গেল। এখন আমাকে এই সূত্র দিয়ে করতে হবে, ডিস্টেন্স সমান হচ্ছে টাইম ইন্টু স্পিড। এখন আমাকে ট্রেনটি কত সেকেন্ডে পোস্টটিকে অতিক্রম করে সেটা বার করতে হবে। যেমন আমাকে সময়টাকে বার করতে হবে, টাইমটাকে বার করতে হবে। এখানে ডিস্টেন্স সমান হচ্ছে টাইম ইন্টু স্পিড। তাহলে টাইম সমান কি বেরিয়ে যাবে? তাহলে টাইম সমান হবে ডিস্টেন্স বাই হচ্ছে স্পিড। তাহলে অতএব টাইম সমান, ট্রেন যখন কোনো দাঁড়িয়ে থাকা ব্যক্তি বা কোনো টেলিগ্রাফের পোস্টকে অতিক্রম করে, তার মানে হচ্ছে ট্রেন তার নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করছে। তার ট্রেনের দৈর্ঘ্য ছিল এখানে 100 মিটার, ঠিক আছে? তাহলে আমার ডিস্টেন্সটা কত? ডিস্টেন্সটা হচ্ছে 100, আর স্পিড আমার বেরিয়ে গিয়েছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে বাই হচ্ছে 10। তাহলে 10 দিয়ে যদি 100কে কাটি, 10 10কে টাইম হচ্ছে আমার 10 সেকেন্ড। তাহলে এটাই অ্যান্সার।